আপনার একটা সিদ্ধান্তই আগামী 5 বছরের ভবিষ্যৎ। থিংক লং টার্ম, নট শর্ট বেনিফিট। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় বিয়ানীবাজার গোলাপগঞ্জবাসী, আপনার উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা করা। আমারে আপনারা হয়তো চিন্তা নাও পারেন, আমি একজন সাধারণ মানুষ, একজন মুসলিম হিসাবে আমার কথাগুলা খোয়া উচিত মনে করি আমি আপনার উদ্দেশ্যে কিছু কথা কই। কারণ ইসলাম আমরা শিখায় ভালো কাজে উৎসাহ দেওয়া এবং খারাপ কাজ থেকে সাবধান করা। আমরা সবই উত্তর চাই, আর আমরা সিলেট 6 আসনে এমন একজন এমপি হকা যেন আল্লাহরে ভয় করবা, যেন মানুষের হক নষ্ট করতা নাই, যেন সৎ থাকবা এবং মানুষের সেবা করিয়া যাইবা। আর আমরা কতটা ভাগ্যবান, আমরা সিলেট 6 আসনে এমন একজন প্রার্থী আছেন যিনি ধার্মিক দয়ালু মানুষ। আর এই ব্যক্তিরে আপনারা চিনেননি, এনে লাগে আমরা হাফিজ মৌলানা ফখরুল ইসলাম ভাই। আমার জানা মতে এবং আমার দেখা মতে ফখরুল ভাই লাগে একজন ধার্মিক দয়ালু মানুষ। আর আমার জানা মতে তার কোনো টাকা পয়সার অভাব নাই। তাই যদি আমরা এমপি হই তাইলে টাকা পয়সা মারিয়া খাওয়ার কোনো ভয় নাই। আমার দৃঢ় বিশ্বাস আছে তার উপরে, তাই জনগণের টাকা মারিয়া খাইতা নাই। আর অনেকে আপনারা কইন যে তাই বুটল লাগি দান কররা, কিন্তু আপনারা একটু ভাবিয়া দেখো, আপনারা কিতা তানরে আগে চিন্তা নেই? আপনারা কিতা তানোর কাছে আগে আপনারা গ্রাম লাগি কিছু চাইছিলানি? অবশ্যই না, কারণ আমরা তানরে আগে চিনছি না, জানছি না, যার কারণে আমরা গ্রাম লাগি কোনো কিছু আবদার করছি না। এখন আমরা জানি তাই একজন এমপি পদপ্রার্থী, আমরা সব এমপি পদপ্রার্থীর কাছেও আমরা গ্রামের ডেভেলপমেন্টের লাগি কোনো কিছু আবদার করি, কিন্তু অনেক এমপি পদপ্রার্থী প্রতিশ্রুতি দিয়ে যান নির্বাচনে পাশ করলে দিব, আর আমরা ফখরুল ভাই একেবারে প্রতিশ্রুতি বাকিরে ফিরাইয়া দিলা না। তাই তানোর সামর্থ্যর ভিতরে যতটুকু পাররা প্রত্যেক গ্রামের লাগি যারা যারা আবদার কররা সেগুলোরেও ফিরাইয়া দিলা না, সব গ্রামেরও আবদার পূরণ কররা। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এগুলা দেখি, আর কিন্তু আমরা মনে করি আর যেন বুট আইসি হিসাবে তাই এগুলা দান সৎকা কররা, কিন্তু না, ভাই নিজেও সবসময় হন তাই যেগুলা দিরা এগুলা সম্পূর্ণ সবনিয়তের দিরা, এগুলা দেখে কেউ বুট না দেওয়ার লাগে হন। আর আরেকটা গুরুত্বপূর্ণ কথা, তাই একজন হাফিজে কোরআন। আর আমরা জানি কোরআন শরীফ যে মানুষ মুখস্থ করিলা এই মানুষে আমানতর মূল্য জানে, আর এই মানুষে হালকা ভাবে কোনো সিদ্ধান্ত নেয় না, কারণ এই মানুষে জানে সবকিছুর হিসাব একদিন আল্লাহর কাছে দেওয়া লাগবে। ফখরুল ভাই এখন যুবক মানুষ, তার চিন্তাধারা আধুনিক, তার দৃষ্টি পরিষ্কার, তাই শুধু খালি আজকের কথা পাবেন না, তাই ভবিষ্যতের কথা পাবেন। আর আমার দৃঢ় বিশ্বাস তাই যদি আমরা এমপি হয় আমরা গোলাপগঞ্জ বিয়ানীবাজারের অনেক ডেভেলপমেন্ট হইব। আমরা সিলেট এমন আর কেউ দেখেন না যে ফখরুল ভাই থেকে যোগ্য আছেন। আর ফখরুল ভাইয়ের মতো মানুষ বারবার আইন না, বুট নিয়ে তোরা কিছু হয়। বুট হইলে গিয়ে খালি কাগজের সিল মারা না, বুট হইলে গিয়ে আল্লাহর দেওয়া একটা আমানত। আমরা একটা ভুল সিদ্ধান্ত হাজার হাজার গড় রেখান দাইতে পারে, আপনারা সবে ভাবিয়া বুটটা দিবা, কারণ বুট হইলে গিয়ে একটা আমানত, আর এই আমানতের হিসাব আমরা আল্লাহর কাছে দিতে হইব। একটা হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইছেন, তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল, আর আমরা প্রত্যেকেরও দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হইব। আরো একটি হাদিসে কইছেন, যে মানুষের আমানত নষ্ট করে সে আমাদের অন্তর্ভুক্ত নয়। আরো একটা কথা আপনারা কই, 500 টাকার কাছে আপনারা কেউ বিক্রি হইবে না, কারণ এই 500 টাকার হিসাব মানছে নিতা না, এটার হিসাব আল্লাহ কিন্তু নিবা। আপনি যদি 500 টাকা ধরে খাইয়া যে মানুষের বুট দিবা, এই মানুষ যদি নির্বাচিত হয় আর আগামী 5 বছর লুটপাট করেন, চুরি করেন, চাঁদাবাজি করেন, একটার হিসাবও কিন্তু আপনি আল্লাহর কাছে দেওয়া লাগবে। আমার একটা অনুরোধ, গোলাপগঞ্জ বিয়ানীবাজারের ভাই বোন, চাচা চাচি, খালা খালু যারাও আমার ভিডিওটা দেখরা, 4-5 জন আর 10-12 জন যতজনেও আমার ভিডিওটা দেখরা, আপনারা হাফিজ মৌলানা ফখরুল ইসলাম বাইরে হেলিকপ্টার মার্কায় বুট দিয়ে জয়যুক্ত করবেন। ফখরুল ভাই যদি আমরা এমপি হন, ইনশাল্লাহ আমরা গোলাপগঞ্জ বিয়ানীবাজারের ডেভেলপমেন্ট হইব। আমি একজন সাধারণ মানুষ, আপনার কাছে হয়তো আমার কথাগুলোর মূল্য থাকতো না, কিন্তু আমি একটা অনুরোধ করবো গোলাপগঞ্জ বিয়ানীবাজার বাসীর কাছে, আপনারা দল মত নির্বিশেষে আমরা ফখরুল বাইরে বুটটা দিবা। আর একটা কথা মনে রাখবা, বুটটা কিন্তু একটা আমানত, বুটটা আপনি একজন সৎ দয়ালু দানশীল ব্যক্তিরে দেওয়া কর্তব্য। আমি সেটারে জোর করিয়ান না, এজ এ মুসলিম হিসাবে আমার দায়িত্ব আছে আপনারা জানানি, তার কারণে আমি আপনারা কইরাম। এখন সিদ্ধান্ত আপনার, আপনার বুট আপনার আমানত। ইনশাল্লাহ আল্লাহ সবরে সঠিক বুঝার তৌফিক দান করতা। আমার ভিডিওটা অতখানো আসিল, আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবা, কারণ আমার মাথার মাঝে অনেক ভুল ত্রুটি হইতে পারে। আর ভিডিওটা অতখানো আসিল, আপনারা ভালো থাকবা, সুস্থ থাকবা। ওকে, আল্লাহ হাফিজ, থ্যাংক ইউ।